আজকে আমরা আধুনিক যুগের খ্যাতনামা কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মনে আধ্যাত্ম চেতনা কিভাবে জেগেছিল এবং তিনি ভগবান শ্রী রামকৃষ্ণকে কিভাবে জেনেছিলেন সেই অলৌকিক কাহিনী শুনব। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে বহু বিখ্যাত মানুষ এসেছেন। বিদ্যাসাগর মহাশয় এসেছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এসেছেন কেশবচন্দ্র সেন। এরকম বহু মানুষের কথা আমরা জানতে পাচ্ছি। এসেছেন সংস্কৃত কলেজিয়েট স্কুলের বিখ্যাত মাস্টার মশাই, তিনি হেডমাস্টার ছিলেন। এসেছেন বহু বিখ্যাত মানুষ, তারা সাক্ষাৎ ঠাকুরের কথা শুনেছেন, ঠাকুরের কাছে এসেছেন। কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনে অলৌকিক ঘটনা ঘটেছিল ঠাকুরকে নিয়ে। আমরা শুনবো আজকে সেই কথা। প্রত্যেকে এসেছেন আর ঠাকুরের কাছ থেকে নিয়ে গেছেন অনাবিল শান্তি। তারা ঠাকুরকে প্রত্যক্ষ পেয়েছেন। কিন্তু এই ঘটনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনে ঘটা ঘটনা সম্পূর্ণ অলৌকিক। তিনি পেয়েছেন পরবর্তীকালে ঠাকুরকে, ঠাকুরের বই পড়ে। চলুন তাহলে শুনি তার জীবনে কি ঘটেছিল। আধুনিক যুগের খ্যাতনামা কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মনে অধ্যাত্ম চেতনা শৈশবে প্রকাশ পেলেও ভগবান আছেন এ বিশ্বাস তার দৃঢ় ছিল না। শ্রীরামকৃষ্ণ কথামৃত এবং রোমা রোলার লেখা দ্য লাইফ অফ রামকৃষ্ণ বই দুখানি পড়ে ভগবান যে আছেন এ বিশ্বাস তার সুদৃঢ় হয়েছে। তার লেখা সাহিত্যে এরপর থেকেই শ্রীরামকৃষ্ণের বাণী উপমা বেশ স্থান পেত। এ সময় তিনি প্রায়ই বেলুর মঠে যাতায়াত করতেন এবং বিভিন্ন সাধুদের সঙ্গে মিশতেন। তিনি যে একসময় শ্রীরামকৃষ্ণকেই ভগবান বলে বিশ্বাস করতেন তা তার নিজের লেখা থেকেই জানা যায়। একদিন ছেলে বাবলুর জ্বরের জন্য তার মন খুব খারাপ। 19 মে 1950 তিনি লিখেছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দের ছবির কাছে বাবলুর জন্য প্রার্থনা করি। পেনিসিলিন নিয়ে যখন আসছি তখন শুধুই ভাবছি বাবলুকে গিয়ে কেমন দেখব। বাড়ি এসে শুনি ফোড়া ফেটে গিয়ে জ্বর কমে গেছে। শ্রীরামকৃষ্ণকে কি বলে কৃতজ্ঞতা জানাবো? ভগবান তো বাবা, তাকে কি জানাবো? ঠাকুরই বলছেন ভগবান আমাদের পিতা মাতা, তার কাছে জোর করতে হবে। তার কাছে কি জানাবে? আর তিনি তো সব জানেন। মা যেমন সব জানেন সন্তান কখন কি ভাবে, সন্তানের জীবনে কখন কি ঘটছে, সব যেমন মা অলক্ষ্যে বসে জানতে পারেন, ঠিক তেমনটি জানতে পারেন ঠাকুর মা। এ কথা ঠাকুরই বলেছেন। তো সেই কথাটি বললেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বলছেন ভগবান তো আমাদের বাবা, তাকে কি জানাবো? শ্রীরামকৃষ্ণে তার একনিষ্ঠ বিশ্বাস ভক্তির এ এক জ্বলন্ত নিদর্শন। পরবর্তীকালে এই বিশ্বাস ভক্তি এতই পাকা হলো যে তিনি শ্রীরামকৃষ্ণকে জীবনের ধ্রুবতারা রূপে গ্রহণ করে তার ফটো পুজো করেন। ধ্যান করে তাকে জীবন্তই উপলব্ধি করেছেন। একসময় বিভূতিভূষণের হৃদযন্ত্র ও কিডনি বিকল হয়ে পড়ে। মৃত্যুর পূর্বদিন মঙ্গলবার তিনি তার স্ত্রী কল্যাণী দেবীকে ভেঙে পড়তে দেখে বলছেন, তুমি অত অধীর হচ্ছ কেন? তিনি পরম পিতা, তিনি ডেকেছেন, আমার প্রয়োজন হয়েছে, আমি যাচ্ছি। তোমারও প্রয়োজন আসবে, তিনি ডাকবেন, তুমিও যাবে। এ তো শুধু এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়া। কি অসাধারণ উপলব্ধি! যে উপলব্ধি ঠাকুর করে দেখিয়েছেন। শ্রী শ্রী মা যখন কাঁদছেন ঠাকুর চলে যাওয়ার পরে, গোলাপ মা, যোগিন মা সকলে কাঁদছেন, তখন ঠাকুর দেখা দিয়ে বলছেন, তোমরাও তো কাঁদছো কেন? আমি আর কোথায় গেছি? এ ঘর থেকে ও ঘর, আর তো কিছু নয়। তো সেই এ বাড়ি থেকে ও বাড়ি,
এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বললেন তার স্ত্রীকে। তিনি বলছেন, এতে এত বিচলিত হওয়ার কি আছে? তিনি তো আমাদের সকলেরই পিতা, অর্থাৎ আমি পিতার কাছে যাচ্ছি, তুমি কেন বিচলিত হচ্ছ? পরদিন বুধবার। সাহিত্যিক বিভূতিবাবু তার পরিচিত একজন স্বামীজিকে ডেকে পাঠালেন রামকৃষ্ণ মিশন থেকে। বললেন, আর কেন স্বামীজি? নাম শোনান ঠাকুরের। বললেন, আমাদের ওখানকার সম্ভবত বেলুর মঠের পুরনো মন্দিরে পূজিত বড় তৈলচিত্রখানি, সেই বড় ছবি খানার কথা মনে আছে? বললেন সেই স্বামীজি ঠাকুর সাহিত্যিককে। বলছেন, স্বামীজি ঠাকুরের কথা মনে আছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বললেন, নিশ্চয়ই। দুহাত তুলে প্রণাম করলেন বিভূতিভূষণ। ওই দিন মৃত্যুর পূর্ব মুহূর্তেও তার মুখে ছিল এক অদ্ভুত স্বর্গীয় হাসি। তার শয্যাপার্শ্বের ডাক্তারের স্বীকারোক্তি, বহু রোগীর মৃত্যু দেখেছিলাম, এ হাসি কখনো কল্পনা পর্যন্ত করিনি, এ দেবতার হাসি। সেই বড় ছবিখানাতে শ্রী শ্রী ঠাকুরের যে দিব্য হাসি, যা তিনি দর্শন করেছেন, বিভূতিভূষণ শ্রী শ্রী ঠাকুরের সেই ছবি নিজ ধ্যানে, নিজ হৃদয়ে এমন সম্পদে পরিপূর্ণ হয়েছেন যে তার মৃত্যু ছিল না। সেই ঠাকুরের ওই ছবি ভেবে তিনি তার মৃত্যু সময় তার সেই দিব্য অনুভূতি হয়েছে এবং তার মুখের চেহারাটাই পাল্টে গেছে, যার জন্য স্বামীজি বলছেন এ দেবতার হাসি। তাই এভাবে জীবনের অন্তিম লগ্নে অবিচল নির্ভয়ে পরম পিতার আহ্বান তিনি তার সহধর্মিণীকে শুনিয়েছেন। হয়তো তিনি দেখেছেন সংসারের পাপপঙ্কিল কর্মফল থেকে মুক্ত করে তার ইষ্টদেব ভগবান শ্রীরামকৃষ্ণ দুহাত বাড়িয়ে কোলে নিতে এসেছেন। তাই হয়তো শ্রী শ্রী ঠাকুরের দিব্য হাসি দর্শনে তাকে নিশ্চিত নির্ভর করে অনাবিল হাসিতে ভরিয়ে দিয়েছে, যা উপস্থিত ডাক্তারেরও চোখে ধরা পড়েছে। অসাধারণ। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনের এই ঘটনাটি লিখেছেন পূজনীয় স্বামী জ্ঞানপ্রকাশানন্দজি মহারাজ। তথ্যঋণ জগবন্দন, প্রথম খণ্ড। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ বলতেন, নামেতেই হবে, কলিতে নাম মাহাত্ম্য। কারণ ভক্তি শাস্ত্রে বলে নাম আর নামই অভেদ। নাম করতে করতেই অন্তরে নামের আগমন ঘটে। আসলে ভগবানই নাম হয়ে অন্তরে বাস করছেন। নাম করতে করতে মনের সমস্ত বৃত্তি নামময় হয়ে গিয়ে নামীকে সর্বক্ষণ অনুভূতির মধ্যে রেখে দেয়। তখন সাধক এবং ইষ্ট এক আত্মা লাভ করে। তাই নাম নিয়ে সর্বক্ষণ থাকতে হয়। স্বামী শিবানন্দ মহারাজ বলতেন, রামকৃষ্ণ নাম এ যুগের মহামন্ত্র। এ যুগে ভগবান রামকৃষ্ণ নামে আবির্ভূত। এ নামের অদ্ভুত মহিমা। বিপদে এ নাম ভরসা, ব্যাধিতে এ নাম ঔষধ, অন্ধকারে এ নাম আলো, সম্পদে এ নাম আনন্দ, মৃত্যুর পর এ নাম অমৃত লোকে নিয়ে যায়, সংঘর্ষে এ নাম শান্তি প্রতিষ্ঠা করে, ধ্যানে এ নাম চিত্তকে তাতে মগ্ন করে তোলে। সেজন্য কলিযুগে শ্রীরামকৃষ্ণ নাম সাধন হলো এক সুমহান জপযজ্ঞ। এই যজ্ঞের অনুষ্ঠান সুষ্ঠুভাবে করলেই জ্ঞান, ভক্তি, প্রেম, ঐশ্বর্য লাভ অবধারিত। শ্রীরামকৃষ্ণ স্বয়ং নিজেও তা জানতেন। মা তার মুখ দিয়ে ভক্তদের কল্যাণের জন্য তাই বলিয়েছেন কতকগুলি ভরসার কথা। যেমন ঠাকুর বলেছেন, যে আমার নাম নেয় তার কোনো দুঃখ থাকে না। বলেছেন, আমাকে যে স্মরণ করে তার কখনো খাওয়ার কষ্ট থাকে না। যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। বলেছেন, তুমি আমার নাম করবে, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। বলেছেন, আমার নাম একটু একটু করে করতে পারো তো, তাহলেই হবে, তোমাকে আর কিছু করতে হবে না। আমাকে চিন্তা করলেই হবে, আমাকে ধ্যান করলেই হবে।
শ্রী শ্রী ঠাকুরের পার্শ্বদ স্বামী শিবানন্দ মহারাজ আরো বলেছেন, শ্রীরামকৃষ্ণের স্মরণ নিলে তার পরিত্রাণের আর কোনো ভাবনা নেই। নিশ্চয়ই জানবে যে তার আশ্রয় এক মুহূর্তের জন্যও সমস্ত প্রাণের সঙ্গে গ্রহণ করেছে, সে তাকে ছাড়তে চাইলেও তিনি তাকে ছাড়বেন না। অর্থাৎ আমরা ঠাকুরকে যদি ছাড়তেও চাই, ঠাকুর আমাদেরকে ছাড়বেন না। মহারাজ বলছেন এ নিশ্চিত যেন। আসলে শ্রীরামকৃষ্ণের অন্তর বাহির ছিল মায়ের করুণা, মমতা ও ভালোবাসা। জগৎজননী মা কালী রামকৃষ্ণ আধারে লীলা বিলাস করেছেন। মা কি সন্তানদের ভুলতে পারেন? না ছেড়ে দিতে পারেন। সেজন্যই শ্রীরামকৃষ্ণ অবতারের মধ্যে ভক্ত সন্তানদের মঙ্গলের জন্য কি অপরিসীম ব্যাকুলতা লক্ষ্য করা যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, যে আমার চিন্তা করে সে আমার ঐশ্বর্য লাভ করবে। বিবেক, বৈরাগ্য, জ্ঞান, ভক্তি, ভাব, প্রেম, সমাধি হলো আমার ঐশ্বর্য। আর সেজন্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন তার ছেলের অত শরীর খারাপ হলো, অসুখ হলো, ছেলে মরমর অবস্থা, তখন ঠাকুরের নাম নিয়ে কিন্তু তিনি সেই বিপদ থেকে রক্ষা পেলেন। তার নিজের অসুস্থতার সময়ও তিনি ঠাকুরের নাম নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এবং পেলেন ঠাকুরের ঐশ্বর্য, ঠাকুরের সেই দিব্য হাসি। এমন অনুভূতি নিয়ে চলে গেলেন যেন ঠাকুর তাকে সত্যি সত্যি এসে নিয়ে গেলেন, এবং সত্যিই তাই ঘটল। তিনি উপলব্ধি করলেন যে ঠাকুর এসেছেন তাকে নিতে, এবং সেজন্যই তিনি তার স্ত্রীকে খুব অবলীলায় বলতে পারলেন, কোনো রকম বিচলিত না হয়ে, তুমি চিন্তা করছো কেন, আমি পিতার কাছে যাচ্ছি। এক অপূর্ব কাহিনী। সত্যি এই রামকৃষ্ণ নাম আমাদের এ যুগের মহামন্ত্র। এ নাম যত করতে পারবো ততই আমাদের জীবন ধন্য হবে। আমরা অনাবিল শান্তি লাভ করতে পারবো এই নামের মাধ্যমে। যখনই কোনো বিপদে আপদে ব্যাধিতে সুখে দুঃখে সর্বদা এই নামকে সম্বল করুন। এই নাম সম্বল করলে, সারা দিন এই নামকে ধরে রাখলে, তার চিন্তা করলে কোনো অনিষ্ট আসবে না। শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন যে আমাদের অনিষ্ট আসবে কোত্থেকে? যদি আমরা ইষ্ট চিন্তা করি। তো ইষ্ট যদি আমরা সর্বদা চিন্তা করি, কোনো অনিষ্টই আসবে না। তিনিই আমাদের দেখবেন, আমাদেরকে তাকে দেখতে হবে না, আমাদের কিছু ভাবতে হবে না, তিনিই সব করে দেবেন। খুব ভালো লাগলো আজকের এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনের ঘটনাটি জেনে। এরকম আমরা যে কত ঘটনা পাচ্ছি ঠাকুর মায়ের, যে তাদের ভালোবাসা, তাদের কৃপার, তারা যে কিভাবে আজও আমাদের সঙ্গে লীলা করে চলেছেন, আমরা প্রতি মুহূর্তে তা উপলব্ধি করতে পারছি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো আজকের এই আলোচনা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে আমরা আরো অনেক বেশি করে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে জানাতে পারবো সকলকে, এবং সকলে বেশি বেশি করে ঠাকুর মায়ের কথা জানতে পারবে। আজকের মতন এখানে বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। আরেকটি কথা, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে বিভিন্ন ধরনের ঘটনা আপনারা শুনতে পাবেন এবং আপনারা জানতে পারবেন ঠাকুর মায়ের নানা লীলার কথা, স্বামীজির কথা, বিভিন্ন তথ্যমূলক ভিডিও আপনারা পাবেন। তো চলুন আজকে এখানেই বিদায় নিই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় দু স্বামীজি মহারাজ, জয় গুরু মহারাজ জি।